বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। শিক্ষা বিজ্ঞান বিষয়ের লার্নিং ডিজাইন। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, শিক্ষিকার নাম, তারিখ। ডান দিকে থাকছে বিষয় শিক্ষা বিজ্ঞান, একক আধুনিক শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। উপ একক 1, 2, 3, 4, 5, 6 করে থাকছে। আজকের পাঠ্য বিষয় থাকছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কার। তারপরে থাকছে শিক্ষার লক্ষ্য স্মরণ করা। 1919 সালে সিমলায় শিক্ষা সম্মেলন হয়েছিল, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের পটভূমি শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, ভারত সরকারের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তটি শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। মূল্যায়ন, লর্ড কার্জন প্রস্তাবিত সুপারিশে প্রাথমিক শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, সিমলার শিক্ষা সম্মেলন কত সালে হয়েছিল। তারপর আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি বা নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র। শিখন কৌশল থাকছে। তারপরে বাঁধে আছে শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের প্রধান সুপারিশ। ডানে যাচ্ছে প্রাসঙ্গিক কৌশলে লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের প্রধান সুপারিশ সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। এভাবে থাকছে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে বলছি কাজের পাতা। শূন্যস্থান থাকছে, যেমন 1902 খ্রিস্টাব্দে ড্যাশ কমিশন গঠিত হয়। তারপরে সঠিক উত্তর দাও, যেমন লর্ড কার্জন কার নেতৃত্বে শিক্ষা কমিশন নিয়োগ করেন। তারপরে শেষে থাকছে সংশোধনী পাঠ। যদি শিক্ষার্থীদের সংশোধনী পাঠের প্রয়োজন হয়, তাহলে শিক্ষার্থীদের অবশ্যই আবার এই পুনরায় পাঠটি আলোচনা করতে হবে। আজকে শিক্ষাবিজ্ঞান বিষয়ের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।